মাত্র 10 মিনিটসে কিভাবে নিজেদেরকে এইভাবে সাজিয়ে তুলতে পারবে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। আইব্রোর ঠিক নিচে আর চোখের ঠিক ওপরে এই যে আমাদের ক্রিজ লাইন, তো আমার ফুল আই মেকআপ কমপ্লিট। এবার আমি কাজল লাগিয়ে নেব মিডিল পোর্শন, যেটা আমার স্পটলাইট। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। পেটুক ভবঘুরেতে তোমাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি। সামনেই কালী পুজো, তো ভাবলাম তোমাদের সাথে একটা দিওয়ালি লুক শেয়ার করি। তো দিওয়ালি লুক শেয়ার করার জন্য একদম অল্প টাইমে এবং অল্প খরচে কিভাবে তোমরা নিজেদেরকে সাজিয়ে তুলতে পারবে সেই টিউটোরিয়ালটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে মেকআপ স্পেশাল ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, আর ডেসক্রিপশনটা ফলো করবে, ওখানে আমি অনেক ইনফরমেশন দিয়ে থাকি। তো আমার দুর্গাপুজোর আগে আগমনী মেকওভারের এত ভালো রেসপন্স পেয়েছি, তো ওর জন্যই দিওয়ালি স্পেশাল মেকওভার করার একটা প্ল্যান করলাম। আর তো যারা এখনো আমার আগমনী মেকআপটা দেখোনি, তাদের যদি দেখতে ইচ্ছে হয় তো আমি আই বাটনে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই গিয়ে ক্লিক করে একটু দেখে নিও। আর চলো ইজি ওয়েতে কিভাবে আজকে দিওয়ালি মেকআপ আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম অল্প সময়, এটা তোমরা মাথায় রেখো, একদম ইজি ওয়েতে। তো আমি তোমাদেরকে বলছি এই মেকআপ টিউটোরিয়ালটা এতটাই তোমাদের পকেট ফ্রেন্ডলি হতে চলেছে যে স্কুল স্টুডেন্টরাও নিজেদের পকেট মানি থেকে এটা অনায়াসেই এফোর্ড করতে পারবে, আর একদম অল্প সময়। তো আমি তোমাদের সবার আগে দেখাই যে আমি লোটাসের হোয়াইট গ্লো ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা পুরোটা ক্লিন করে ফেলেছি। এটা অয়েল কন্ট্রোল একটা ফেস ওয়াশ, তোমরা উইন্টারে সামারে দুটো ওয়েদারেই তোমরা এটা ইউজ করতে পারো, খুব ভালো। এরপর আমি ইউজ করছি প্লাম মিস্ট। এটা আমার পুরো স্কিনকে হাইড্রেট করবে এবং মেকআপটাকে ফ্ললেস থাকার জন্য 6 আওয়ার্সের জন্য পুরো ফ্ললেস রাখবে। তো এরপর আমি আমার স্কিনে অ্যাপ্লাই করবো পন্স সুপার লাইট জেল। এটা একটা জেল বেস ময়শ্চারাইজার। এটা যেহেতু এখন ওয়েদারটা হচ্ছে দিনের বেলাটা সোয়েট থাকছে আর রাতের বেলার দিকটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই ময়শ্চারাইজারটা আমাদের স্কিনের জন্য খুব এফেক্টিভ। অ্যাপ্লাই করছি পুরো স্কিনের উপর ব্লার ল্যাকমি অ্যাবসলিউটের ব্লার প্রাইমার। এটা আমার মেকআপটাকে স্টিকি হতে দেবে না। এরপর আমি ফরএভার 52 ব্রাউন কারেক্টরের সাহায্যে আমার আইব্রোটাকে ড্র করে নেব। ন্যাচারাল একটা আইব্রো ড্র করেছি, কারণ খুব একটা হেভি লাউড মেকআপ যেহেতু নয়, ন্যাচারাল, তো একটা ন্যাচারাল আইব্রো ড্র করেছি। এবং দেখো ড্র করার সময় আমার যাতে নিচের লাইনটা একেবারে না দেখা যায় ওর জন্য এই ব্রাশের সাহায্যে আমি স্ম্যাচ করে নিচ্ছি, তো ডিফারেন্সটা দেখতে পারবে এটা কতটা প্রমিনেন্ট আর এটা একটুখানি এগুলো ক্ষেত্রেও আছে। সেম একই প্রসেসে এই আইব্রোটাকেও আমি ড্র করে নিচ্ছি। তো দুদিকের দুটো আইব্রো সমানভাবে ড্র করে নিয়েছি। এবার আমি আইব্রোটাকে কারেক্ট করার জন্য লাগাবো কনসিলার। তো ক্রায়োলনের FS40 শেড নাম্বার, এটা আমি কনসিলার হিসেবে ব্যবহার করব আইব্রো কারেক্টের ক্ষেত্রে। সুগারের কম্প্যাক্টের সাহায্যে পুরো আইব্রোটাকে সেটিং করে নেব কম্প্যাক্টটাকে। তো এরপর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করছি। প্রথমে আমার ক্রিজটাকে একটা হালকা অরেঞ্জ শেড নিয়েছি, অরেঞ্জ শেডের মাধ্যমে ক্রিজ লাইনটাকে ড্র করে নিচ্ছি। এক্ষেত্রে আমি ইউজ করছি আইশ্যাডোর PT অল সেট প্যালেট। তোমাদের কাছে যে প্যালেটটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই করতে পারো। আর আইশ্যাডো ইউজের ক্ষেত্রে প্রথমেই আইশ্যাডো ব্রাশে নিয়ে চোখের উপর এইভাবে ড্র করে দেবে না, প্রথমে আইশ্যাডোটা ব্রাশে নিয়ে যে কোনো একটা কিছুর মাধ্যমে এরকম ঝেড়ে নেবে। ঝেড়ে নেওয়ার পর সেটা দিয়ে আইব্রোর ঠিক নিচে আর চোখের ঠিক ওপরে এই যে আমাদের ক্রিজ লাইন, এটাকে ভালো করে ড্র করে নেবে। তো এবার আমার ক্রিজ লাইনটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরকম একটা ব্লেন্ডিং ফ্লপি ব্রাশ নিয়েছি, এর সাহায্যে পুরো আইশ্যাডোটাকে ব্লেন্ড করছি। দেখো আমার ক্রিজ লাইন ড্র অলরেডি কমপ্লিট। তো একইভাবে এই চোখেও আমি করে নেব।
এবার একটু অরেঞ্জ শেড নিয়ে আমি অরেঞ্জ শেড নিচ্ছি, এই শেডটার থেকে আর একটু ডার্ক। এবার আমি আউটার কর্নারটাকে ডার্ক করব। তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি কিভাবে আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি। দেখো, আউটার কর্নার থেকে আমি এখানে এই ব্লেন্ড করতে করতে আস্তে আস্তে ইনারের দিকে টেনে নিয়ে যাচ্ছি। এক জায়গায় কিন্তু আমরা আইশ্যাডোটা অ্যাপ্লাই করে দেব না। তো এই দেখো, মিডলটা আমি ফাঁকা রেখেছি। এবার একইভাবে এই চোখটাও করে নেব। তো আমার দু চোখেই অরেঞ্জের ডার্ক এবং লাইট শেড অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে মিডিল পোর্শন, যেটা আমার স্পটলাইট আইবলের আইলিডের ঠিক উপরে, সেখানে আমি গ্লিটার কালার অ্যাপ্লাই করে নেব। তো এক্ষেত্রে আমি একটু পিঙ্ক শেডের গ্লিটার কালার অ্যাড করছি, ঠিক আইবলটার ওপরে অ্যাড করছি। তোমরা চাইলে এই টাইপের একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমার দু চোখেই আইশ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি ঠিক এই ব্রাশটার সাহায্যে আমার নিচটা, মানে আইব্রোয়ের নিচটা আমি ড্র করে নেব। একই টাইপের একটা অরেঞ্জ ব্রাউন মেশানো কালার নিয়েছি। হালকা একটু ব্রাউনের টাচ দেব। তো আমার ফুল আই মেকআপ কমপ্লিট। এবার আমি কাজল লাগিয়ে নেব। হালকা করে আমি দুপাশটা একটু ব্লেন্ড করে নেব ব্রাউন কালার দিয়ে। কাজল ব্লেন্ড করার জন্য আমাকে এরকম একটা পেন্সিল ব্রাশ ইউজ করতে হবে। আমি ব্রাউন কালার দিয়ে জাস্ট আমার কাজলটাকে স্মাচ করে নিচ্ছি। তো আমি লাইনার পরবো। লাইনার পরার জন্য আমি নাইকার জেল লাইনার ইউজ করছি। বাট তোমাদের কাছে যদি ল্যাকমির লাইনার থাকে বা যে কোনো ব্র্যান্ডের লাইনার থাকে তোমরা লাগাতে পারো, বাট এটা একদমই পকেট ফ্রেন্ডলি। তো আমার দু চোখে লাইনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট একটু মাস্কারা লাগিয়ে নেব। তো আমি ফেসেসের মাস্কারা ইউজ করছি, তোমাদের যেটা আছে বাড়িতে অবশ্যই সেটাই লাগিয়ে নেব। তো আমার ফুল আই মেকআপ কমপ্লিট। এবার আমি বেস মেকআপ বসিয়ে নেব। তো একদম লাইট বেস বসাবো। যেহেতু লাইট করবো তো ফাউন্ডেশনও আমি একদমই কম নিই। তো এবার পুরো ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি পুরো মুখে, গলায়। আর ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের সময় সবসময় মাথায় রাখবে যখন ফেস করবে তখন সাথে যেন গলা, মানে আমাদের ওপেন পোর্শন যেগুলো আছে মুখের সঙ্গে সঙ্গে সেগুলো যেন সেম কালার। তো পুরো মুখে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার পুরো মুখে ফাউন্ডেশন অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে। দেখো, একদম লাইট বেস বসিয়েছি। মুখের সাথে সাথে গলাটাকেও একদম প্রমিনেন্ট একই কালার করে নিচ্ছি। ফাউন্ডেশন লাগানোর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যাদের আপার লিপে বেশি একটু কালো হয়ে যায় মেকআপ করার পর, তারা সেক্ষেত্রে মেকআপের আগে, আজকে যেহেতু আমি একদম মানে কম টাইমে মেকআপ করছি তো আমি এটা অ্যাপ্লাই করিনি, তোমরা কালার কারেক্টার অ্যাপ্লাই করে নিতে পারো। অনেকের আছে মেকআপ করার পর এই পোর্শনটা পুরো কালো হয়ে যায়। তো কম্প্যাক্টের মাধ্যমে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি আমার স্কিনে। এরপর আমি কালার বারের কন্ট্যুর প্যালেটের সাহায্যে আমার পুরো ফেসকে কন্ট্যুরিং করে নেব। এটা একটা ড্রাই কন্ট্যুর প্যালেট।
নিচ্ছি। এরপর আমি কালার বারের ব্রাশ লাগিয়ে নিচ্ছি, একটা রোজ পিঙ্ক কালার নিয়েছি। সবশেষে আমি লাগাচ্ছি রেভলিউশনের হাইলাইটার। এটা খুব ভালো একটা হাইলাইটার, বাট আমার হাইলাইটারটা ভেঙে গেছে। তো ফুল মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার লিপস্টিক লাগিয়ে নিলেই আমার পুরো মেকআপ কমপ্লিট। চলো আমি একটা ব্রাউন শেডের নিউড কালার লাগাচ্ছি। তো ফুল মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে। সব শেষে আমি সেটিং স্প্রের সাহায্যে আমি আমার মেকআপটাকে সেট করে নেব। এটা একটা পকেট ফ্রেন্ডলি সেটিং স্প্রে, ফেসেস কানাডার। তো 8 ঘন্টার জন্য আমার মুখটা পুরো এরকমই থাকবে। এরপর জুয়েলারি পরে ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসছি। তো ফুল দিওয়ালি স্পেশাল লুকে আমি রেডি হয়ে গেছি। তো কেমন হয়েছে আজকে আমার টিউটোরিয়ালটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবে।